বিপত্তারেরই কথা। গৌরী পঞ্চানন বসি কৈলাস শিখরে মহা আনন্দে কথোপকথন দোহে করে। দেবর্ষি নারদ তথা এমন সময় প্রণাম করিলে দোহে উপনীত হয়ে। হাসি কহে মহাদেব, ওহে মুনিবর, কিবা হেতু আগমন কৈলাস শিখর? বিষণ্ণ বদনে মুনি বলিলেন তাহারে, জগতের দুঃখ হেরি দুঃখিত অন্তরে। মর্তবাসী নারীগণ নানা বিপদেতে মৃতপ্রায় হয়ে সদা থাকে দিবারাতে। সুখ শান্তি সবে পায় তোমার কৃপায়, তবে কেন রমণীরা এত কষ্ট পায়? কিবত করিলে হয় বিপদের নাশ, কৃপা করি কহ প্রভু করিয়া প্রকাশ। চাইহা পর পার্বতী পানে মহাদেব বলে, বিপদের নাশ হয় যেই ব্রত ফলে। বিপত্তারিণী ব্রত নাম হয় তার, যেন হে দেবর্ষি ইয়া সর্বব্রতসার। মুনি বলে, তবে দেব বলুন আমায়, ব্রতের প্রচার হইল কিভাবে ধরায়? আশুতোষ বলে, ঋষি শুনো সেই কথা। ব্রতের প্রচার হলো সেই যেইভাবে তথা। সত্যক্রম রাজা হন বিদর্ভ নগরে, গুণবতী নামে সতী পত্নী তার ঘরে। গুণে যেন সরস্বতী প্রায় লক্ষ্মী রূপা, দিনন জনে সদা রানী করে থাকে কৃপা। রাজ্যের কল্যাণ চিন্তা সদা রানী করে, নিত্য পূজে দুর্গা দেবী ভক্তি সহকারে। বিপত্তারিণী ব্রত প্রচার কারণে ইচ্ছাময়ী দুর্গা দেবী ইচ্ছা করিল মনে। তবে দেবী নিজ মায়া বিস্তার করিল, রানীর মনেতে আসি উদয় হইল। মতিভ্রষ্ট করাইল রানীকে তখনই, প্রচার করিতে ব্রত বিপত্তারিণী। অতীব আশ্চর্য কথা শুনো দিয়া মন, চামারিণীর সাথে হয় রানীর মিলন। যত নেতে যত দ্রব্য দেয় রানী তারে, আনন্দেতে চামারিণী লয়ে যায় ঘরে। একদিন ধীরে ধীরে কয় তবে রানী, কুচ্ছা হইল মনে শুনো চামারানী। অখাদ্য অস্পৃশ্য আর অদৃশ্য যে মাংস, সেই দ্রষ্টব্য তুমি মরে দাও অবশ্য। হাত দিয়া আসিবে তবে চামারিণী কয়, অসম্ভব কথা শুনে লাগে মোর ভয়। রাজা যদি এই কথা শুনি একবার, অবশ্যই বলিবে তবে পরাণ দোহা। অনুরোধ করি আমি বারে বারে তোমা, মন হতে পরিহার করো এ বাসনা। গুণবতী বলে তুমি গোপনেতে ডুবে, তুমি আমি বিনা আর কেহ না জানিবে। রানীর বাক্যে চামারিণী গিয়ে নিজ ঘরে, গোপনে আনিয়া মাংস দিল রানী করে। মাংস লয়ে রানী তবে লুকাইয়া রাখিল, শচুতুর এক ভৃত্য দেখিতে পাইল। রাজার সমীপে ভৃত্য বলে সব কথা, অন্তরপুরে যান রাজা রানী সেথা। ক্রোধে রাজা বলে, রানী শুনহ বচন, চামারিণী কিবা দিল রাখিল গোপনে। ধর্মের সহায় তুমি ধর্মপত্নী হও, সত্য করি সব কথা মোরের কাছে কও। ভয়ে ভীতা হয়ে রানী বলিছে রাজায়, চামারিণী ফল পুষ্প দিল যে আমায়। নিত্য পূজা শেষ করি দেখাবো তখন, রাজা বলে করো তবে পূজা সমাপন। রাজাও সভা হতে আসি
দেখিবারে চাই। দুর্গা দুর্গা বলি রানী বসিল পূজায়, নয়নটি অশ্রু ঝরে দুর্গা পূজা রানী। বলে রক্ষা করো মাগো বিপদ নাশিনী, নম জগৎ মাতা দুর্গে দুর্গতি নাশিনী। দেবাসুর যক্ষ রক্ষ মানব বন্দিনী, বিপদ হারিণী মাগো সন্তাপ নাশিনী। ভয়াতুরে শোকতুরে অভয় দায়নি, এত বলি স্তুতি পাঠ করে গুণবতী। তবে তুষ্ট হইল তবে দেবী হৈমবতী, গুণবতী শুনো তবে দৈবী বাণী। কেন এত ভয় বাছা করেছ তুমি, অভয়া আমার নাম নিশ্চয়ই জানিবে। বিপদে পড়িয়াস যে বা সরল লইবে, বিপদের নাস্তার হইবে নিশ্চয়। ভক্তিভাবে মোর পদে যে লয় আশ্রয়, তবে তুষ্ট হয়ে বর দিলাম তোমায়। মাংস হইল ফল পুষ্প দেখাও রাজাকে, আচ্ছাদন তুলে রানী দেখল তথায়। পাত্রে আছে ফল পুষ্প মায়ের কৃপায়, ডাকিয়া রাজারে বলে ফল পুষ্প দিল। আনন্দিত হয়ে রাজা প্রসাদ খাইল। রাজা বলে শোনো রানী ক্ষমা করো মোরে, কত মন্দ বাণী আমি বলেছি তোমারে। আমরণ কালো রানী ব্রত আচারিয়া, অন্তিম কালতে যায় কৈলাসে চলিয়া। যে নহে নারদ মুনি এরূপ ভাবেতে, ব্রতের প্রচার হয় এই পৃথিবীতে। আষাঢ়ের শুক্লপক্ষ তৃতীয় তিথি, বিপত্তানি ব্রত হইল ধরায়। মঙ্গল বা শনিবারে নবমী মাধ্যমেতে উপযুক্ত কাল হয় এ ব্রত পালিতে। বিপত্তারিণী ব্রত করে যেই জন, বিপদের নাশ হয় তার সেই ক্ষণ।